সুখের সমাজ গড়তে দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিন মুস্তাকিম ওয়া মান্না আলাইনা বিল হিদায়াতি ওয়াল কুরআনিল আযীম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, এটিএন বাংলার পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন আল কোরআনে আদেশ নিষেধ, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে কোরআন নাজিলের মাস মাহে রমাদান। এই রমাদানে আমরা মাসাজিদগুলোতে কোরআন মাজিদের খতম করে থাকি এবং তিলাওয়াত শুনে থাকি, কিন্তু এই কোরআনে আমরা কি শুনছি তা কি আমরা জানি? আমাদের প্রত্যেকেরই উচিত এই কোরআন মাজিদ রব্বুল আলামিন আমাদের জন্য কি কি আদেশ নিষেধ রেখেছেন, আমাদের জন্য কি নির্দেশনা রেখেছেন তা আমাদের সকলকে জানা এবং সে অনুযায়ী মেনে চলার চেষ্টা করা। আসুন আমরা জানি, আজকের এই 13তম তারাবিতে আমরা শুনেছি 16তম পারা সম্পূর্ণ, যেখানে রয়েছে সূরা আল কাহফ এর 75 থেকে 110 নং আয়াত পর্যন্ত, সূরা মারিয়াম সম্পূর্ণ অর্থাৎ 1 থেকে 98 নং আয়াত পর্যন্ত, এবং সূরা তাহা 1 থেকে 135 নং আয়াত পর্যন্ত। রব্বুল আলামিন এই অংশে উল্লেখ করেন, কেউ জুলুম তথা শিরকে নিমজ্জিত হলে, অর্থাৎ জুলুম বলতে অপরাধ, অন্যায়, এই জুলুমের ভিতরে সবচেয়ে বড় জুলুম হলো শিরক। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরকটা মহা অপরাধ। তো এই শিরকে যদি কেউ নিমজ্জিত হয় তাকে শাস্তি দিতে হবে, অর্থাৎ প্রথমে তাকে সংশোধনের সুযোগ দিতে হবে। সে যদি সংশোধিত না হয় তাহলে অবশ্যই এর জন্য তাকে শাস্তি পেতে হবে। জান্নাতুল ফেরদাউস লাভের জন্য ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। অর্থাৎ কেউ যদি চায় যে সে জান্নাতে যাবে তাহলে অবশ্যই তাকে ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে এবং নেক আমলের জীবনকে গঠন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানব সভ্যতার নিকট একজন মানুষ হিসাবে প্রেরিত হয়েছিলেন, এ কথা বিশ্বাস করতে হবে এবং মানতে হবে। প্রতিপালকের সাক্ষাৎ যদি কেউ চায় অবশ্যই তাকে সৎ কাজ করতে হবে। নেক আমল না করলে আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করার কোনো সুযোগ নেই। প্রতিপালকের নিকট নিভৃতে আহ্বান করতে হবে, আল্লাহ তাআলাকে ডাকতে হবে গোপনে, যে রব্বুল আলামিন যখন অপেক্ষা করেন যে বান্দা আমার কাছে কিছু চাইবে, আমি সেই বান্দার দাবিগুলো চাহিদাগুলো পূরণ করব। প্রিয় দর্শক, আমরা জানি যে গভীর রজনীতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অত্যন্ত আহ্বান করতে থাকেন মানুষকে, মানব সভ্যতাকে, তার মুমিন বান্দা বান্দীদেরকে, যে তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কে আছো ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব, কে আছো রিজিক চাও আমি তোমাকে রিজিক দিব, কে আছো সুস্থতা চাও আমি তোমাকে সুস্থতা দিব। রব্বুল আলামিন আমাদেরকে বারবার বারবার ডাকতে থাকেন, সুতরাং সেই নিভৃতে রব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। পরিতাপ দিবস ইয়ামুল হাসরা, সেই ইয়ামুল কিয়ামা, ওই দিন সম্পর্কে মানুষকে সতর্ক করতে হবে। কারো যদি পিতা ভ্রান্ত পথে থাকে, ভুল পথে থাকে, তবে তাকে সঠিক পথে আনার জন্য আহ্বান করতে হবে এবং হিকমতের সাথে। যেহেতু পিতামাতা অবশ্যই তারা সম্মানের অধিকারী, সুতরাং ওনাদের সাথে কখনোই বাজে আচরণ করা যাবে না, বরং তাদেরকে মহব্বতের সাথে হিকমতের সাথে সুপথে আহ্বান করতে হবে। শয়তানের ইবাদত করতে নিষেধ করতে হবে, কারণ শয়তান প্রকাশ্য শত্রু। এই প্রকাশ্য শত্রু শয়তানের ইবাদত করার ক্ষেত্রে শয়তান মানুষের নিকট এগুলো অত্যন্ত চাকচিক্যময় করে উপস্থাপন করে এবং সে তার পথে মানুষকে আহ্বান করে। সুতরাং এই অবস্থায় দায়িত্ব হলো আমাদের জন্য, মুমিন নরনারীর জন্য, যে সে অন্যদেরকে বলবে যে ইবলিসের যে আহ্বান, ইবলিসের যে ওয়াসওয়াসা, এটা ব্যাপারে সচেতন হন এবং ইবলিসের কাছ থেকে দূরে থাকেন, মানুষকে আহ্বান করতে হবে। ব্যর্থতা রুখতে হলে প্রতিপালকের নিকট প্রার্থনা করতে হবে। মানুষ ব্যর্থ হতে পারে, বিপদে পড়তে পারে, অসুবিধায় পড়তে পারে, তাকে তার প্রতিপালকের নিকটই
ফিরে আসতে হবে, তার কাছে চাইতে হবে, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। কারো যদি পিতামাতা ভুল পথে থাকে, তাদের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে হিদায়তের জন্য আবেদন করতে হবে, দোয়া করতে হবে যে আমার পিতা আমার মাতা যারা হিদায়তের পথ ছেড়ে অন্য পথে আছেন তাদেরকে ইয়া রব আপনি সঠিক পথ দেখান, কারণ হিদায়তের একমাত্র মালিক হলেন মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল। দুনিয়ার সকলে মিলেও যদি কাউকে হিদায়ত বা সৎ পথ দিতে চায়, আল্লাহ যদি তার পক্ষ থেকে হিদায়ত না রাখেন তাহলে হিদায়ত পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া রাসূল আপনি যাকে ইচ্ছা তাকে হিদায়ত দিতে পারবেন না, বরং আমি যাকে ইচ্ছা তাকে হিদায়ত দান করব। সুতরাং আমাদের সকলকে অন্যদেরকে হিদায়তের পথে আহ্বান করতে হবে, বিশেষ করে পিতামাতা যদি ভুল পথে থাকে, ভ্রান্ত পথে থাকে, তাদেরকে হিদায়তের পথে আনার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে হবে, মোনাজাত করতে হবে। আপন পরিবারকে সালাত এবং যাকাতের নির্দেশ দিতে হবে। আমার নিজের পরিবারে এটা আগে আমল চালু করতে হবে। অনেকেই আছে যারা বাহিরের মানুষকে দাওয়াত দেয় কিন্তু নিজের পরিবারের খবর রাখে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে বাঁচাও, নিজেদের ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং নিজের পরিবারকেই সালাতের আদেশ করতে হবে, নিজের পরিবারের ভিতরে যাকাতের আদেশ করতে হবে, কারণ এই সালাত প্রদান, যাকাত দেওয়া এবং নেক আমল ব্যতীত কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ কখনোই তারা সফল কাম হতে পারবে না। জান্নাতে যেতে হলে তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, কারণ গুনাহগুলোকে ক্ষমা করিয়ে না নিলে একজন ব্যক্তির জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। জান্নাতে যেতে হলে ঈমানদার হতে হবে। সুতরাং সেই ঈমানের পথে প্রত্যেককেই যথাযথভাবে পরিশ্রম করতে হবে এবং আল্লাহ তাআলাকে যথাযথভাবে বিশ্বাস করতে হবে। জান্নাতে যেতে হলে সৎ কাজ করতে হবে। সৎ কাজ জান্নাতের পথে মানুষকে অনেক বেশি অগ্রগামী করে, কারণ এই যে এতগুলো জান্নাত, এই জান্নাতের ভিতরে কে কোথায় থাকবে? যেমন দেখেন সিয়ামের মতো সৎ কাজের জন্য, নেক আমলের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাইয়ান নামক দরজা দিয়ে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে। তার মানে সিয়াম নামক সৎ কাজের জন্য রাইয়ান রয়েছে। একইভাবে সলাতের জন্য জান্নাতের দরজা রয়েছে, যাকাতের জন্য জান্নাতের দরজা রয়েছে। তো সেই জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের একটা জীবনের প্রতিটি ক্ষেত্রে নেক আমলের চর্চা করতে হবে। প্রতিপালকের ইবাদতে ধৈর্যশীল হতে হবে, সবর করতে হবে। কেউ যদি তাড়াহুড়া করে, অস্থির হয়ে যায়, তাহলে কিন্তু তার আমলটা বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য ইবাদত করার ক্ষেত্রে তাকে সবর করে ধৈর্যশীল হয়ে একনিষ্ঠভাবে ইখলাসের সাথে ইবাদত করতে হবে। হিদায়াতের পথে চলতে হবে। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সৃষ্টির জন্য ঈমান আনতে হবে এবং সৎ কাজ করতে হবে। কোরআনের মাধ্যমে মুত্তাকিদেরকে সুসংবাদ দিতে হবে। এই কোরআন মুত্তাকিনদের জন্য সুসংবাদ যে তাদের জন্য আল্লাহর সন্তুষ্টি অপেক্ষা করছে। যদিও সে দুনিয়াতে আল্লাহর ভয়ে অস্থির, দুনিয়াতে সে আল্লাহর ভয়ে কোনো অন্যায় করছে না, রব্বুল আলামিন তাকে এত বেশি পছন্দ করেন। এই কোরআন মাজিদে মুত্তাকিনদের জন্য অনেক সুসংবাদ রয়েছে এবং তাদের জন্য মহা নিয়ামত প্রাপ্তির সুযোগও রব্বুল আলামিন রেখে দিয়েছেন। বিতর্ককারীদের সাথে কোরআনের মাধ্যমে বিতর্ক করতে হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আল কোরআন রব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন এক গ্রন্থ, কিতাব যেখানে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। সুতরাং এই কিতাব, এই আল কোরআন, এটা বিশ্ব মানবতার জন্য হিদায়াত। সুতরাং সকলকে সতর্ক করতে হবে কোরআনের মাধ্যমে, কারণ কোরআন হলো একটি এমন একটি সোর্স থেকে এসেছে যেখানে কোনো অসুবিধা নেই, কেউ কোরআনের এই চ্যালেঞ্জকে নষ্ট করতে পারবে না। সুতরাং এই জন্য রব্বুল আলামিন বলেছেন যে কোরআনের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে। বক্ষের প্রশস্ততার জন্য, হৃদয়ের শরহে সদরের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের শরণার্থে সালাত কায়েম করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে সালাত কায়েম করো। জিহবার জড়তা দূর করার জন্য প্রতিপালকের নিকট প্রার্থনা করতে হবে। কাউকে দ্বীনি উপদেশ দেওয়ার সময় নম্র সুন্দর কথার দ্বারা উপদেশ দিতে হবে। শান্তি প্রাপ্তির জন্য
হিদায়াতের পথকে অনুসরণ করতে হবে। খাওয়া দাওয়া এবং গবাদি পশু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিবেক সম্পন্ন মানুষের জন্য নিদর্শন, এটা আমাদেরকে বুঝতে হবে। কৃত অপরাধের ক্ষমার জন্য প্রতিপালকের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ প্রদত্ত উত্তম রিজিক থেকে আহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পেতে হলে তার নিকট তাওবা করতে হবে। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে এবং সৎ কাজ করতে হবে। আল কোরআনের সতর্কবাণীকে ভয় করতে হবে। আল কোরআনকে উপদেশ হিসাবে, নসিহা হিসাবে গ্রহণ করতে হবে। ইলম বৃদ্ধির জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, রব্বি জিদনি ইলমা, ইয়া রব আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দেন। শয়তানকে শত্রু হিসাবে মনে করতে হবে। আল্লাহর নির্দেশিত হিদায়াতের পথ অনুসরণ করতে হবে। কেউ যদি কটু কথা বলে ধৈর্য ধারণ করতে হবে। সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে, রাতে এবং দিনের প্রান্তসমূহে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করতে হবে। সূর্যোদয় এবং সূর্যাস্তের পূর্বে প্রতিপালকের প্রশংসা করতে হবে। আপন পরিবারকে সলাতের নির্দেশ দিতে হবে। পরিবারে সলাতের নির্দেশ দিয়ে নিজেও সলাতের প্রতি অবিচল থাকতে হবে। প্রিয় দর্শক, আসুন আমরা জানি এই পর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য কি কি নিষেধগুলো রেখেছেন। আল্লাহ তাআলার পরিবর্তে তার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করা যাবে না। কুফরি করলে জাহান্নাম অনিবার্য বিধায় কুফরি করা যাবে না। প্রতিপালকের ইবাদতে কাউকে শরিক করা যাবে না। সালাত নষ্ট করা যাবে না। লোভ লালসার অনুসরণ করা যাবে না। কোরআনের আয়াত তিলাওয়াতের পর কাফিরদের ন্যায় ধৃষ্টতামূলক মন্তব্য করা যাবে না। আল্লাহ তাআলার স্মরণে শৈথল্য প্রদর্শন করা যাবে না। আল্লাহর তাআলার প্রতি মিথ্যা আরোপ করা যাবে না। আল্লাহ তাআলার ক্রোধ থেকে বাঁচার জন্য সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ তাআলার কিতাব থেকে বিমুখ হওয়া যাবে না। আল্লাহ তাআলার স্মরণ থেকে বিমুখ হওয়া যাবে না। পার্থিব জীবনের উপভোগ্য সৌন্দর্যের প্রতি অতিরিক্ত দৃষ্টি দেওয়া যাবে না। প্রিয় দর্শক, আল কোরআন আমাদের জন্য হিদায়াত। আল কোরআন যেমনিভাবে আমাদেরকে সতর্ক করেছে, একইভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এক আমলের প্রতি, আর সচেতন করেছে যেন আমরা বদ আমল থেকে, নিষিদ্ধ বিষয় থেকে দূরে থাকি। একজন মানুষ সফল হতে পারে যদি সে কোরআনের আদেশগুলো মেনে চলে আর নিষেধগুলো থেকে বেঁচে থাকে। আসুন আমরা সকলেই এই মাহে রমাদানের দোয়া কবুলের প্রতিটি মুহূর্তে নিয়ত করি যে আমরা কোরআনের আদেশগুলোকে মেনে চলব এবং নিষেধগুলো থেকে বেঁচে থাকব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।